أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته তাসলিমা নাসরিন বাংলাদেশের নাগরিক। আমি তাসলিমা নাসরিনের সাথে ডিবেট করতে চাই। তাসলিমা নাসরিন একজন মুসলমান। তিনি এই কোরআন সম্পর্কে কিঞ্চিত ধারণা রাখেন না। আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি ওনার কাছে কোরআনের কোনো জ্ঞান থাকে তাহলে আমি ওনার সাথে ডিবেট করব। ইসলামের ব্যাপারে ওনার কাছে ন্যূনতম জ্ঞান নেই। তিনি কিছু কথা বারবার বলে শান্ত সমাজকে কেবল উত্তেজিত করেছেন। আর ধার্মিকদের মনে এবং ধার্মিকদের প্রাণে তিনি আঘাত করেছেন। যারা আমাদের দেশে ধার্মিক রয়েছে, তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলি ওনার কোরআনের পক্ষ থেকে জ্ঞান না থাকার কারণে শুধু শোনা কথাকে প্রাধান্য দিয়েছেন। তাই তিনি তার লিখিত সমূহের মাঝে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। ধার্মিকদের মনে প্রাণে তিনি আঘাত অবশ্যই দিয়েছেন, কিন্তু কোরআন না জানার দরুন ধার্মিকরা তাসলিমার থেকে শুধু কষ্টই পেয়েছেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আমি যতটুকু ওনাকে স্টাডি করেছি, উনি উচ্চ মানের কোনো লেখিকা নন। এছাড়া তিনি ভালো লিখতেও জানেন না। বাংলাদেশে উনি যে আসছেন না, বা বাংলাদেশ যে উনি ছেড়ে দিয়েছেন, কোরআনের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম রয়েছে, সেই হুকুম মতে তিনি বাংলাদেশের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারেন এবং বাংলাদেশের আইন মতে তিনি চলাফেরা করতে পারেন। কোরআনের ভিতরে যে স্বাধীনতা একজন মানুষকে দেওয়া হয়েছে এবং আমাদের বাংলাদেশের যে সংবিধান যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, তাতে যে কোনো মানুষ যে কোনো স্থানে যে কোনো সময় চলাফেরা করতে পারবে স্বাধীনতার সাথে। কোরআনে যদি আমরা দেখি, ঠিক আছে ওনার লেখাতে অনেকেই কষ্ট পেয়েছেন, তাই বলে ওনাকে দেশান্তর করা তো উচিত না, এবং উনি দেশ ছেড়ে চলে যাবেন সেটাও তো উচিত না। কোরআনের ইসলামে আমরা যদি দেখি 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, এই সত্য তুমি বলে দাও সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে এই সত্য মেনে চলবে, যার ইচ্ছা সে এই সত্যকে প্রত্যাখ্যান করে চলবে। কিন্তু যারা মানবে না, যারা নাস্তিক হয়ে বসবাস করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। দুনিয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন একজন আস্তিককে এবং একজন নাস্তিককে স্বাধীনতা দিয়েছেন। কোরআনের এই আয়াতের দৃষ্টিতে পৃথিবীর যত স্বাধীনতাকামী ব্যক্তিত্ব তারা গ্রন্থ রচনা করেছেন, সংবিধান রচনা করেছেন, তারা সবাই মানুষকে স্বাধীনতার কথা বলেছেন, এবং কোরআনের এই আয়াতের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে স্বাধীন। কিন্তু যারা মানবে না, আল্লাহ বলছেন যারা মানবে না তাদেরকে তিনি পরকালে শাস্তি দেবেন। ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে, যাতনার ভিতরে তাদেরকে রাখা হবে। কিন্তু বাংলাদেশ তাসলিমা নাসরিনের দেশ, সে এই দেশে থাকবে
এবং যখন ইচ্ছা তিনি এদেশে আসতে পারেন, এদেশ থেকে বিদেশে যেতে পারেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার। তবে 16 কোটি মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষ তারা ইচ্ছা করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না, এবং ইচ্ছা করলেও তারা এই দেশে আসতে পারছেন না। তারা এমন কিছু কাজ করে বসেছেন যেগুলি কোরআনের দৃষ্টিতে ফাসাদ সৃষ্টিকারীরা করে, তাই তারা 4টি শাস্তির যে কোনো একটি শাস্তি পায়। এই ব্যাপারটি নিয়ে আমরা 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর যদি 33 এবং 34 দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই কিছু সংখ্যক লোক তারা ইচ্ছা করলেও নিজ দেশে আসতে পারে না, কারণ তারা প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টি করেছে বিধায়। এই মুহূর্তে আমরা পাকিস্তানের MQM এর যে প্রধান আলতাফ হুসাইন, উনি দেশ থেকে বিতাড়িত, ইচ্ছা করলেও সে দেশে তিনি যেতে পারছেন না এবং তিনি ইচ্ছাও করছেন না। তদ্রূপ পাকিস্তান থেকে আরো অনেকে রয়েছেন, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই রয়েছেন, তার ভিতর একজন তাসলিমা নাসরিন। ইনি ইচ্ছা করলেও আসতে পারছেন না, কারণ এমন কিছু কাজ করে বসেছেন যে কাজগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাসাদ সৃষ্টিকারীরা করে, যার কারণে নিজ দেশ থেকে তাকে বহিষ্কৃত করা হয়। কিন্তু একজন নাগরিক সে যখন ইচ্ছা আসবে, যাবে, দেশের যেখানে ইচ্ছা সে চলাফেরা করবে। তাসলিমা নাসরিনের ব্যাপারটি একেবারে ভিন্ন। আমি ওনাকে বলতে চাই, এমন কিছু কথা আপনি লিখেছেন এবং এমন কিছু শব্দ আপনি বলেছেন, যার জন্য সেই কথাগুলি আর সেই শব্দগুলি যদি আপনি উদ্র না করেন, তাহলে আপনি এই আয়াত দুটি নিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলার একটি ফয়সালা রয়েছে, কারণ এই পৃথিবী আল্লাহ তাআলা। এই পৃথিবীর ভিতরে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, স্বাধীন একটি দেশ। এই পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে আপনি স্থায়ীভাবে থাকতে পারছেন না। আমরা দেখেছি কলকাতাতে আপনার সমস্যা হয়েছে, ইন্ডোরে আপনার সমস্যা হয়েছে, এবং প্যারিসে আপনার সমস্যা হয়েছে, আরো অন্যান্য এলাকাতে আপনার সমস্যা হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে একটি বিধান এখানে লিখে দিয়েছেন। 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর যদি আমরা দেখি 33 এবং 34, এখানে বলা হচ্ছে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদান, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, নিজ দেশে অশান্তি সৃষ্টি করার জন্য তৎপর থাকে, তা আল্লাহ বলেন ইউকাত্তালু, তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়, হত্যা করা হয় তাদেরকে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ানো হয়, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা হাত পা বিপরীত দিক থেকে তাদের বেড়ি পরানো হয় বা কর্তন করে দেওয়া হয়, আও ইউনফাউ মিনাল আরদ, মাতৃভূমি থেকে তাকে বের করে দেওয়া হয়। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই ব্যবস্থা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে তাদের জন্য অপমান, আর পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। তবে আল্লাহ তাআলা এমন রহমানুর রহিম যে তিনি বলেছেন ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা ফেরত আসে, মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম, যে কাজগুলি তারা ঘটিয়েছে তা থেকে যদি ফেরত আসে তাহলে আবার সমস্যা নেই। তো আমি তাসলিমা নাসরিনকে বলতে চাই যে আপনি মানুষের হৃদয়ে যে আঘাত দিয়েছেন, ধর্মের দিক থেকে হোক, মাযহাবের দিক থেকে হোক, মাসলাকের দিক থেকে হোক, আপনি যদি একটু ফেরত আসেন তাহলে এই দেশ আবার আপনাকে সাদরে গ্রহণ করবে। কারণ 41 নম্বর সূরা হামিম আস-সাজদা ফুসিলাত এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের যার যা ইচ্ছা তোমরা তাই করো, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের সব কৃত কর্মগুলিকে দেখে থাকেন। এখন আপনাকে জানতে হবে যে আপনি
এই যে ফ্রিডম অফ স্পিচ বা লেখার যে স্বাধীনতা, এগুলি আপনি ডিঙ্গিয়ে চলে গেছেন। লেখার স্বাধীনতাতে আপনি মনে করেছেন যে আপনি নারী জাতিকে, নারীদেরকে জাগরণের জন্য আপনি অনেক কিছু লিখে গেছেন। মূলত আপনার লেখাগুলি আমি পড়ে দেখেছি, তাতে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি নারী জাতির যে অধিকারের কথা বলেছেন, মূলত আপনি নারীদেরকে এত নিচু করেছেন, যার জন্য আমি আজ আপনার সাথে ডিবেট করতে চাই। আর বাংলাদেশের কোন হুজুরের উচিত নয় আপনার মাথার দাম লাগানো, আপনাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া। কারণ এই হুজুরকে জানতে হবে, কোরআনে যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে দেখি, এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন যে ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন কেউ রক্তপাত ঘটাতে পারবে না। শুধু আপনার না, কোন মুরতাদ এবং কোন জিন্দিক অথবা কোন নাস্তিকের মাথা কেটে ফেলতে হবে এমন ধরনের ফতোয়া এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই কোরআনের ইসলামে অন্তত নেই। একজন মানুষ মুরতাদ হতেই পারে, নাস্তিক হতেই পারে, কিন্তু সে নাস্তিক হচ্ছে আল্লাহ তাআলা। তবে নাস্তিক হতে যে এত বেশি তার বাড়াবাড়ি করা ঠিক হবে না, যার জন্য মানুষ তাকে ফতোয়া দিতে বাধ্য হবে। আর এই ফতোয়াবাজদের ব্যাপারে জানতে হবে, যারা ফতোয়া দিয়ে থাকেন পরকালে এদেরকে নাজাত হবে না। এই ধরনের মুফতি যারা পৃথিবীতে রয়েছে, যারা কথায় কথায় মানুষকে মুরতাদ, মানুষকে জিন্দিক, মানুষকে ধর্মচ্যুত অথবা নাস্তিক হওয়ার ফতোয়া দিয়ে বেড়ান, হালাল হারামের ফতোয়া দেবেন একমাত্র সৃষ্টিকর্তা। এই কথাটি 16 নম্বর সূরা নাহলের 116 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। হালাল হারামের ফতোয়া একমাত্র আল্লাহ দিবেন। অন্য কেউ যদি হালাল হারামের ফতোয়া দেয় এই কোরআনের হুকুম ব্যতীত, আল্লাহ বলেন তাদের কোনো কামিয়াবি হবে না। এছাড়া 17 নম্বর সূরা যদি আমরা দেখি বানী ইসরাইল, এর 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষ হত্যার অপরাধ ছাড়া আর একজন মানুষ হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা করতে পারবে না। তো তাসলিমা নাসরিন তো কাউকে হত্যা করেনি, তাহলে তাকে হত্যার যে হুমকি দেওয়া হচ্ছে কিছু সংখ্যক ভ্রান্ত মৌলবাদীদের পক্ষ থেকে, এটা তো একটা দেশ, সে দেশে তো আইন রয়েছে, তাহলে এটা উচিত কখনো হবে না তাদের পক্ষ থেকে। দেশের মুসলমানেরা ওনার গ্রন্থ পড়েছে, ওনার গ্রন্থ পড়ে কেউ ফায়দা পায়নি, শুধুমাত্র সমাজে বিভ্রান্ত ছড়িয়েছে। আর বহির্বিশ্বের লোকেরা যারা বিশেষ করে শুরুতে ওনার সঙ্গে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যারা একটু শান্তিপ্রিয়, তারা জেনে গেছেন যে তাসলিমা নাসরিনের আসল হাকিকত কি, উদ্দেশ্য কি, এবং তিনি যে উপযুক্ত গুণমান ব্যক্তিত্ব যে নন, বা উনি যে একজন গুণী ব্যক্তিত্ব তা তিনি নন, সেই হেতু তারা আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেছেন। তো ইসলাম যদি আপনি জানতে চান, সম্পূর্ণ ইসলাম এই কোরআনে রয়েছে। আপনি কার কাছ থেকে কি শুনেছেন আর কোত্থেকে কি আপনি উদ্ধৃতি দিয়ে সব ভুয়া কথাবার্তা ইসলামের ব্যাপারে লিখে আপনি গ্রন্থ রচনা করে মার্কেটে ছেড়ে দিয়েছেন, আর আজ আপনার গ্রন্থ ব্যান্ড হয়ে আছে এবং মানুষেরা পড়ে বিভ্রান্ত হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড অতীতেও করেছে। তো আজ আমি তাসলিমা নাসরিনের সাথে ডিবেট করতে চাই। যদি আপনার কাছে জ্ঞান থাকে, যদি আপনি মনে করেন যে আপনার শিখা উচিত, তাহলে আমি আপনার জন্য যে কোনো সময় প্রস্তুত, যে কোনো জায়গায় আমি আপনার সঙ্গে ডিবেট করব ইনশাআল্লাহ।